শেষ হলো তৃতীয় দিনের খেলা। বিপদে পাকিস্তান, মুশফিকের উড়ন্ত সেঞ্চুরিতে অবিশ্বাস্য লিডে বাংলাদেশ। ম্যাচ শেষের আগেই যেন জয়ের ধ্বনি বাংলাদেশের। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে একটু আগেই, যেখানে এই ম্যাচে মাঠে নেমে পাকিস্তানের আমন্ত্রণে বাংলাদেশ আগে ব্যাটিং এসে প্রথম ইনিংসে করেছিল 278, সেঞ্চুরি পেয়েছিলেন লিটন কুমার দাস। এরপরে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামলে বাংলাদেশ অবিশ্বাস্য বোলিংয়ে পাকিস্তানকে 232 রানে অল আউট করে দেয়। 46 রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ আসে, আর দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং এ চমকে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে মুশফিকুর রহিম তুলে নিয়েছেন উড়ন্ত সেঞ্চুরি। এছাড়া লিটন কুমার দাসও অসাধারণ ব্যাটিং করেছেন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা লিটন কুমার দাস প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির কাছে গিয়েই পরাস্ত হয়েছেন। তবে লিটন দাস করতে না পারলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। অসাধারণ ব্যাটিং এ মুশফিকুর রহিম সেঞ্চুরি তুলে নিয়ে মাঠে সেজদায় লুটে পড়েন। এরপরে সেলিব্রেশনে মাতেন, আর মুশফিকের সেলিব্রেশনটা ছিল পাকিস্তানিদেরকে করা জবাব, যেখানে মাঠে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ মুশফিকুর রহিমের সাথে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন। তর্ক করেছেন মুশফিকুর রহিমের সাথে, ছাড় দেননি মুশফিক, জবাব দিয়েছেন ব্যাটে। প্রিয় দর্শক, 233 বল খেলে শেষ উইকেট ছিলেন মুশফিকুর রহিম। 137 রান করে আউট হয়েছেন। নাহিদ রানা শুধু অপরাজিত ব্যাটিং থেকেছেন, বাকি সবাই আউট হয়ে যান 390 রান করতেই। বাংলাদেশ 390 রান করেছে দ্বিতীয় ইনিংসে, আর প্রথম ইনিংসে লিড ছিল 46। মোটে 336 রান বাংলাদেশের সংগ্রহ, আর পাকিস্তানকে জিততে হলে করতে হবে 437 রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে 437 রান করে জেতাটা সত্যিই একটা অলৌকিক ঘটনা ঘটে যাবে, যা হয়তো করতেই পারবে না পাকিস্তান। অনায়াসে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে বলে আশা করা যাচ্ছে, কেননা বাকি রয়েছে 2 দিন। আগামীকাল চতুর্থ দিনের খেলা হবে, এরপরে আরো একদিন পঞ্চম দিন বাকি আছে। বাংলাদেশ বোলিং এ যেভাবে দারুণ করতেছে, তাতে পাকিস্তান এই ম্যাচটা হয়তো অনায়াসে বাংলাদেশের কাছে হেরে যাবে। প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ, আর দ্বিতীয় টেস্টেও অনায়াসে জয় তুলে নেবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের কাছে পাকিস্তান টেস্ট সিরিজটি হয়টস হবে বলেই মনে করছে পাকিস্তানিরাও। ধারাভাষ্য কক্ষে থাকা পাকিস্তানি ধারাভাষ্যকার রমিশ রাজাও যেন দোয়া করছেন শেষ 2 দিন যেন বৃষ্টিতে খেলাই না হয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও দোয়া করছেন শেষ 2 দিন যেন বৃষ্টিতে খেলাই না হয়। 2 দিন যদি বৃষ্টিতে পরিত্যক্ত থেকে যায়, তাহলে ম্যাচটি ড্র হবে, আর একমাত্র বৃষ্টি বাঁচাতে পারে পাকিস্তানকে। যদি বৃষ্টি হয়, তাহলেই ম্যাচটি হার থেকে বাঁচবে পাকিস্তান। বাংলাদেশের দেওয়া 437 রানের টার্গেটে তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাটিং এসেছিল পাকিস্তান। 2 ওপেনার ব্যাটিং নামার পর 2 ওভার খেলেছে, কোনো রানই করতে পারেনি। এরপরে আম্পায়াররা তৃতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি ম্যাচটা জিতে যাবে, নাকি অনায়াসে জিতবে বাংলাদেশ, না বৃষ্টিতে পরিত্যক্ত হতে পারে ম্যাচ? জানাবেন কমেন্ট করে।